মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 21শে ফেব্রুয়ারি 2026। এখন ঘড়িতে বাজছে ঠিক 8:30। পিউকে আমরা স্কুলে পৌঁছিয়ে তারপর কিছু বাজার ছিল সেগুলো করে এখন জাস্ট বাড়িতে এসেছি। আর পিউর মাঝখানে গত দুদিন ওকে স্কুল পাঠানো হয়নি। হঠাৎ করেই পিউর কানে প্রচণ্ড ব্যথা একদিন, মানে গত পরশু ওকে হঠাৎ করে রাতের বেলায় মোটামুটি তখন বাজছে 3টের সময় হঠাৎ বলছে কানে প্রচণ্ড ব্যথা, ঘুমোতেই পারছে না। প্রায় 1 ঘন্টার মতো ও ব্যথা বলছে। তারপর ওকে আলটিমেট প্যারাসিটামল আর লিভোসেট্রাইন ছিল, দুটো দেওয়ার পর ওর ব্যথাটা কমেছিল। আর বাচ্চাদের এটাই খুব মুশকিল হয়ে যায়, রাতের বেলায় কানের ব্যথাটা খুব হয় সচরাচর। আমারও যখন ছোটোবেলায় ছিল আমারও মনে আছে, আমারও একবার হয়েছিল, তখন প্রচণ্ড ব্যথা সহ্য করা যায় না। তারপরের দিন সকালবেলায় তাই পাঠাইনি আর, কারণ 2 ঘন্টার মতো জেগেছিল। তারপরের দিন স্কুল পাঠাইনি। পরের দিনও মানে গতকাল নয়, তার আগের দিন, হ্যাঁ গতকাল আবার ব্যথা হয়। ব্যথার পর ওকে ডাক্তার দেখাই, ডাক্তার দেখিয়ে ওকে ওষুধ দেওয়া হয়। ওষুধ দিয়ে মোটামুটি অ্যান্টিবায়োটিক দিয়েছে, আবার 7 দিন অ্যান্টিবায়োটিক, তার সাথে লিভোসেট্রাইন আছে, নাকের ড্রপ আছে, অনেক কিছু দিয়েছে। বললো কানের যে পর্দাগুলো আছে সেগুলো ঠান্ডার জন্য ফুলে গেছে, তো বলেছে একটু ভালো করে থাক। তার জন্য আর কালকেও স্কুল পাঠায়নি, পরপর দুদিনও স্কুল কামাই হয়েছে। আজকে গেছে, আজকে পাঠাতাম না, কিন্তু আজকে পাঠালাম একটা বিশেষ কারণে। আজকে ওদের ফটো সেশন হবে, যে একাডেমিক ইয়ার আছে সেখানে ফটো সেশন হবে, তার জন্য ওকে পাঠিয়েছি। তারপর আমরা এসে এরপর আজকে তো শনিবার, আজকে শনিবারের জন্য আজকে আমাদের ছুটি, অফিস নেই। তো অলরেডি আমরা এসে রান্নাবান্না শুরু হয়ে গেছে দ্বীপের। আজকে যেহেতু অফিস যেতে হবে না, তাই আজকে একটা আমাদের ছুটির দিন। তো দ্বীপ রান্নাবান্না করছে, আজকে একটা স্পেশাল ও রেসিপি বানাচ্ছে, সেটাই দেখাচ্ছি কি রেসিপি বানাচ্ছে, রান্নাঘরে নিয়ে যাচ্ছি। এখানে দ্বীপের রান্নাবান্না চলছে, আজকে একটা স্পেশাল রেসিপি বানানো হচ্ছে। এটা হচ্ছে সিম ভর্তা বানাবো। তার জন্য আমি সিমটাকে আজকে একটু ফার্স্টে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে তারপরে কালো জিরে ফোড়নে দিয়েছি, আর কাঁচা লঙ্কা রসুন দিয়েছি। আর তারপর সিমটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। ভাজার পরে এটাকে পেস্ট বানাবো। তারপরে আবার সর্ষের তেল দিয়ে একটুখানি শুকনো করে নেবো। আর নুন মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দিতে হবে। তো কেমন হচ্ছে সেটা দেখাবো ভিডিওতে, কেমন তৈরি হলো ভাতটা। আর এদিকে আজকে যেহেতু শনিবার, আজকে মাছ হবে আমাদের। তার সাথে এখানে আলু সেদ্ধ, আলু ভর্তা, আর ওদিকে হবে বেসন বড়া তরকারি। তার সাথে দুপুরে ওই ব্রেকফাস্টে খাওয়ার জন্য বেগুনি হবে। তো এটাই আমাদের আজকে রান্নাবান্না চলছে মোটামুটি। আর এখন পুরুলিয়াতে বেশ সকাল, এখনও ঠান্ডাটা আছে, সকাল আর রাতের দিকে বেশ ঠান্ডাটা আছে, কিন্তু যখনই একটু রোদ পড়ছে তখন আর বাইরে রোদ নেওয়া যাচ্ছে না, এতটাই জোরটা প্রচন্ড বেশি, যখন রোদে থাকা যাচ্ছে না, কিন্তু সকালবেলা রাত্রিবেলাটা ঠান্ডা লাগছে, সোয়েটার পরে থাকতে হচ্ছে। তো চলুন এবারে দেখাবো কেমন ভর্তাটা হচ্ছে রান্না। তার সাথে পিউকে আনতে যাবো, স্কুলে আছে ছবি, ফটোশ্যুট আছে, সেটা 10:30টায় ওর ছুটি হয়, 10:30টায় আনবো। আর এর পরের সপ্তাহে ওর আবার স্কুলে পরীক্ষা হবে, পরীক্ষার পরে আবার নতুন ক্লাসে উঠে যাবে, জুনিয়র কেজিতে এবার উঠবে। এবার সিমটাকে পেস্ট করে দিচ্ছি। ওই যেটাকে ভেজে রেখেছিলাম, সিম, কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে, আর অল্প একটু চিনি দিয়েছি। এটাকে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি, জল ছাড়াই পেস্ট করছি। তারপর এটা কড়াইয়ে অল্প সর্ষের তেল দিয়ে এটা নেড়ে একদম শুকিয়ে নিতে হবে, তাহলে রেডি। এবার ঘড়িতে বাজলো এখন 10:20, যাচ্ছি আমাদের দুষ্টুমি মাস্টার পিউকে আনতে স্কুল থেকে। তো দেখি ওর কানের ব্যথা হয়েছিল কিনা। ও আবার বেশ চুপচাপ থাকে, ও ম্যাডামকে আজকে বলেছিল দীপ যে ওর কানে ব্যথা যদি বলে তাহলে ফোন করতে, কিন্তু ম্যাডাম বলছে ও তো চুপচাপ থাকে, একদম কিছুই বলে না, একদম স্কুলে গেলে একদম যেন চুপচাপ একদম শান্তর মতো থাকে। ম্যাডামরা সবসময় বলে ও দুষ্টুমি করে না, কিচ্ছু করে না, কিন্তু এই নিয়ে আসবো যখন, তখন থেকেও শুরু হবে তাণ্ডব। সেটাই দেখাবো কী করছে এবার। আজ পিউর স্কুলে আন্তর্জাতিক ভাষা দিবস, সেই জন্য একটু ডেকোরেশন করেছে। আর পিউর যে বন্ধু ছিল, এই দুজন বন্ধু ওর খুব কাছের বন্ধু, একজন হলো ভাব্বে আর একজন হলো গুড্ডু। তাদের সাথে এখন ও ছবি তুলবে। হ্যাঁ গুড্ডু এখন
পিউকে জাস্ট স্কুল থেকে জাস্ট নিয়ে এলাম, এবার পিউর কি কি কাজ হয়েছে স্কুলে সেগুলো দেখানোর পালা। রেনি সিজন, এখানে একটা মাই সিজন ক্লক বানিয়েছে, উইন্টার সিজন, সামার সিজন আর হচ্ছে ক্লাউডি সিজন মানে হচ্ছে মনসুন। রেনি সিজন, ক্লাউডি সিজন। আর যেহেতু শনিবার তার জন্য দুদিন যায়নি, আর শনিবার যেহেতু তার জন্য এগুলো দিয়ে দিয়েছে ওর হোমওয়ার্ক, এগুলো সমস্ত হোমওয়ার্ক হবে। এগুলো হোমওয়ার্কগুলো করতে খুব পছন্দ করে। স্কুলে তো একদম চুপচাপ, স্কুলে চুপচাপ ছিল বলা, এইখানে যে শুরু হয়ে গেছে তাণ্ডব। খেলছিলে? ফটোশুট হলো বসে? কোথায় বসেছিলে? ওইখানে টেবিল ছিল, বাইরে বসেছিল। টেবিলে বসতে দিয়েছিল? তোমাকে বসেছিল না দাঁড় করেছিল? বসেছিল। তুমি সামনে ছিলে না পিছনে? সামনে না, পিছনে টেবিল নেই, সামনে টেবিল। আচ্ছা। আর দাঁড়িয়ে এখানে ম্যাডাম ছবি তোলা। আচ্ছা, ওই একজন করে ছবি দিলে তো? তারপর সবাই একসাথে সবাইকে বসিয়ে ম্যাডাম বাইরে করি। আচ্ছা, একজন ছবি দিলেছে ম্যাডামের সাথে। দেখবো কেমন ছবি উঠেছে আমরা। এখন ঘড়িতে বাজলো 11:15। তো পিহুর এখন চুল কাটা হবে, যেহেতু চুলটা খুব বড় হয়ে আছে, শুধুতে ঠান্ডা লেগে যাচ্ছে না, ওকে দেখতে হবে না, সামনের দিক থেকে দেখাচ্ছে। এমনি তো ওর চুল কাটা হবে, দেখি। আর বলেছে আমাকে ওরকে কোলে নিয়ে বসতে হবে, নাহলে চুল কাটবে না। তো যাই হোক করে দেখি চুল কাটা হবে। এখন দুষ্টুমিটা বেশি হয়েছে, আগে মাঝখানে খুব ভালো মেয়ে ছিল, খুব তাড়াতাড়ি চুল কেটে নিত, এখন শুধু দুষ্টুমি করে। এত বড় চুল হয়ে গেছে, চুল শুকাচ্ছে না, চুল আঁচড়াতে চাইছে না, জট লেগে যাচ্ছে। আমি চুলটা ছোটই করে দিই। আবার কিছু শুরু করিনি এখনো চুলে। তারপর আমরা বাইরে যাবো, আজকে তো বাইরে যাবো, আজকে অসুবিধা নেই, আজকে ছুটি আমাদের, আজকে আমরা বাইরে যাবো, ঠিক আছে পিউ? আজকে বাইরে নিয়ে যাবো, দোল করবো, চুল কাটা শুরুই করলাম না, দোল করাবো আজকে। পিউ খুব দুষ্টুমি শুরু করেছিল, পিউ কিছুতে চুল কাটলো না। তো এবারে ভাবছি ওকে সেলুনেই নিয়ে যাবো, ও কাটতে চাইছে না, দেখা যাক সেলুনে গিয়ে কাটে কি না। দুষ্টুমি করেছে, মা ওইখানে দূরে চলে গেছে, বসে আছে। একটু যে একটু আস্তে আস্তে একটু ভুলিয়ে যে কাটবে তার কোনো ইয়েই নেই। পিউকে প্রচণ্ড বকছিল, তাই পিউ আর কিছুতে কাটলো না। তো পিউর খুব দুষ্টুমি করছিল, কিছুতেই চুল কাটলো না মায়ের কাছে। আর ওর মা এত ওকে শুধু ধমকাচ্ছে, ও ভয়ে আর চুল কাটলো না, তাই ওকে আলটিমেট নিয়ে যাচ্ছি আমাদের পিছনেই, দেখি সেলুন নাহলে বিউটি পার্লারে, সেখানে গিয়ে চুল কাটা হবে। আরামসে চুপচাপ ও শান্ত হয়ে কাটে, কিন্তু মা ওকে এত বকাবকি করে ও তত রেগে যায়, তাই আর কিছুতেই কাটলো না। পিউকে নিয়ে ফাইনালি চলে এসেছি পার্লার। আর এই পার্লারটা হচ্ছে আমাদের ঠিক কোয়ার্টারের পেছনে, খুব কাছে বলে সুবিধা। পিউকে নিয়ে এসেছি, আর এখানে এসে পিউ একদম সুন্দর চুপচাপ চুল কাটছে, কোনো দুষ্টুমি নেই। এটা হলো পিউর ফার্স্ট টাইম কোনো পার্লারে এসে চুল কাটা। এর আগে যদিও ছোটোবেলায় সেলুনে ওকে কাটিয়েছি, কিন্তু ওর মা আজকে বললো না, সেলুনে ঠিক হবে না, মেয়েদের মতো কাটবে না, ছেলেদের মতো কাটা হয়ে যায়। তো তার জন্য স্পেশালি ওর মায়ের জন্য মানে দীপের জন্যই ওকে পার্লারে নিয়ে এসেছি। আর কাছে পার্লারটা থাকার জন্য সুবিধা, ঝট করে নিয়ে চলে আসলাম। আর এখানে এসে তো বোঝাই যাচ্ছে না, পুরো উল্টো। ও বাড়িতে যখন চুল কাটছিল এত দুষ্টুমি করছিল, সে বলার নেই। আমরা যখন পার্লারে ঢুকলাম তখন একটা বাচ্চা মেয়ের চুল কাটছিল, তখন দেখছি ওই বাচ্চা মেয়েটা খুব কাঁদছে। আমরা তো একটু ভয় খেয়ে গেছিলাম, কারণ পিহু ওই কান্না শুনে ও না শুরু করে দেয় আবার। তো যাক, ঢুকেই কোনো রকম দুষ্টুমি করেনি, একদম চুপচাপ শান্ত মেয়ের মতো কেটে নিচ্ছে।
পিউকে ফাইনালি ফার্স্ট টাইম ওর এটা বিউটি পার্লারে কাটা ছিল। বিউটি পার্লারে ওর চুল কাটলো একদম চুপচাপ শান্তর মতো বসে, ঘরেও চুপচাপ কাটতো, কিন্তু মা এত ওকে বকছে এই করছে তো কাটবে কেন। আর এটাতে ওর খরচ হলো 200 টাকা খরচ, 5 মিনিট গেল, 5 মিনিটে চুল কাটলো 200 টাকা। আমি চুল কাটি ম্যাক্সিমাম 50 টাকা থেকে 100 টাকার মধ্যে আমি ম্যাক্সিমাম চুল কেটেছি, আর পিউ এইটুকু চুল কাটলো তার জন্য 200 টাকা নিয়েছে। কত নিয়ে যাবো? 200 টাকা। হ্যাঁ, যাই হোক ফার্স্ট টাইম বিউটি পার্লারে কাটা হয়ে গেল, এরপর স্নানটা হবে। এখন ঘড়িতে বাজছে 12:30। পিউকে স্নান করিয়ে এবার নিয়ে এসেছি বাইরে দোলানোর জন্য। ও তো কিছুতেই থাকবে না এই কদিন, যেহেতু ঠান্ডা লেগেছিলো, আমাদের অফিস ছিল, তার জন্য তো ওকে নিয়ে বেরোয়নি, বাইরে বেরোতে দিচ্ছিলাম না, কারণ গরম ঠান্ডায় ঠান্ডা লেগে যাবে। তো আজকে যেহেতু আমাদের ছুটি আছে, তাই পিউকে নিয়ে আজকে আবার বেরিয়েছি। যদিও রোদটা আস্তে আস্তে বাড়ছে, তার জন্য মাঠে আর সেরকম বাচ্চাদের ভিড় নেই, না হলে বেশ ভালো ভিড় থাকে, বেশ সবাই বেরোয়। হ্যাঁ, কি বলছো? ও ম্যাডামেরও ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে। ও আচ্ছা, ম্যাডামেরও ঠান্ডা লেগে গেছে বলছে। আর রোদটা বাড়ার জন্যই আস্তে আস্তে সকালের দিকে সেরকম আর বাচ্চারা বেরোচ্ছে না, আজকে ছুটির দিন হলেও। এরপরে সবাই বিকেলবেলায় বেরোয়, সব আমাদের কোয়ার্টারে যত বাচ্চারা থাকে। আমরাও বেরোবো বিকেলবেলায়। এখন ঘড়িতে বাজছে 1:30টার মতো। পিউ তো মাসির কাছে এখন খাওয়া দাওয়া করছে, খেলাধুলো করে এসে। আর আমি আর দীপ এখন দুজনে বেরোচ্ছি একটু একটা স্টুডিওতে, ফটো স্টুডিও। সেখানে আমাদের যে বৃন্দাবন আর দিল্লি যে ট্যুরগুলো করেছিলাম, সেই ট্যুরের একটা অ্যালবাম বানাবো, হার্ড কপি। সাধারণত সব তো মোবাইলেই থাকে, ফেসবুকেই থাকে ফটোগুলো, কিন্তু হার্ড কপি তো থাকে না। তো আমরা সেগুলোকে হার্ড কপির মধ্যে রাখার জন্য সেগুলোকে প্রিন্ট আউট করাবো। মোটামুটি 180টার মতো ফটো আছে, আর ওরা নেবে বলেছে মনে হয় পার পিসে 10 টাকার মতো করে সামথিং। তো দেখি সেটাই যাবো এই পুরুলিয়া একটা ফটো স্টুডিওতে। তার সাথে এই ব্যাডমিন্টনের দুটো ব্যাট আছে, ব্যাডমিন্টনের একটা স্ট্রিং ছিঁড়ে গেছে, তার সেটাকেও পাল্টাতে যাবো। তো সব একসাথে নিয়ে কাজে বেরোচ্ছি, যদি অনেকটাই দেরি হয়ে গেল আমাদের। এটা হলো পুরুলিয়ার বিখ্যাত মানভূর স্পোর্টস, আর এখানে এসেছি আমার র্যাকেটটাকে স্ট্রিং লাগানোর জন্য। এই র্যাকেটটা ভেঙে গেছে, এই র্যাকেটটা আর হবে না। এটা একটু কম দামই ছিল, দুটো র্যাকেট মিলে মনে হয় আমার 800 টাকা নিয়েছিল। আর এটা মানভূম স্পোর্টস, আর এই পাশেই আছে পিডাব্লিউডির সোশ্যাল সেক্টরের অফিস। এখানেই এটা একদম যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে ট্যাক্সি স্ট্যান্ড, তার ঠিক সামনেই, এই গলির মধ্যেই। এখন ঘড়িতে বাজছে 2:30। আমরা বাইরে থেকে এসে খেতে বসেছি। আর এটা হলো ওই চিকেন, এই কি ভর্তা, সিম ভর্তা, যেটা ইউটিউবে দেখেছিল। তো দেখি কেমন খেতে হয়েছে। পিও মাসির সাথে বাইরে জামা কাপড় প্রত্যেক দিন আনতে যাই, তো আজকেও গিয়েছিলো। ঠিক গিয়ে বাইরে একটা পেয়েছে কোথার থেকে, একটা নেল পালিশ। সেই নেল পালিশ নিয়ে এসে এখানে একটা কাগজ আছে, মানে একটা ভেলভেটের কাগজের মতো, সেটাতে রং করছে। আর বলছে ভিডিও করে দাও, পরে এগুলো সব দেখবে, মনে থাকবে তখন। হাউসিংয়ে হয়তো যদি কেউ ভিডিওটা দেখে, নেল পালিশটা দেখে হয়তো চিনতে পারবে, হয়তো কেউ ফেলে দিয়েছিল, সেটাও মাঠ থেকে কুড়িয়ে এনেছে। চিনতে পারবে কেউ ফেলেছে। আর চুলটা কাটার পর বেশ ভালোই লাগছে। কেউ চুলটা কাটার পর কেমন লাগছে তোমার? ভালো। কোথায় কাটলে চুল? না, পার্লারে। স্কুলে এর ঠিক উল্টো, আমরা তো শুনে অবাক। পার্লারেও চুল কাটতে গেছিল, ওখানেও বলছে কত ভালো মেয়ে, চুপ করে বসে আছে, একদম চুপচাপ। ভিডিওটা দেখলেই তো বোঝা যাবে পার্লারে একদম চুপচাপ। আর এইখানে যেখানটা পিছন দিকে ঘুরতে গো, ঘুরে দেখা এটা ট্রিমার দিয়ে একদম, এখানে চুলটা বড় ছিল, ট্রিমার দিয়ে দিয়েছে। ভালো। এবার তো এপ্রিল মাসে নেড়া করবো। হ্যাঁ, কি বলছো? নেড়া করবো, নেড়া হবে তো। চলো ওষুধ খাই দিই, এখনো চলছে ওষুধগুলো। এবার ওষুধ খাই দিই কানের ব্যথার জন্য। এখন সন্ধেবেলা, ঘড়িতে বাজছে 8টা, আর আমি চলে এসেছি সন্ধেবেলা খেলার জন্য। আমাদের যে খেলার ব্যাডমিন্টন প্রত্যেক দিন, সেখানেই খেলতে এসেছি।
তো এখন খেলা চলছে, আমি বসে আছি, এখন একটু রেস্ট নিচ্ছি, তারপর খেলা হবে, আমি নামবো। এখন অনেকজন আমাদের পার্টনার হয়ে গেছে, মানে অনেকজন খেলোয়াড় হয়ে গেছে, তাই বেশ ভালো মজা হয় খেলাটা। এখন ঘড়িতে বাজছে 8:30, আর আমাদের যে কোয়ার্টারের মাঠ শীতকাল বলে এখন ফাঁকা, আবার গরমকালে যখন দেখাবো তখন দেখাবো। তখন গরমকালে এই জায়গাটা বেশ ব্যস্ত থাকে, মানে অনেকেই বেরোয় ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য, ঘরে তো প্রচণ্ড গরম থাকে। তো এই জাস্ট খেলা হলো, পুরো ঘেমে গেছি, বাইরে ঠান্ডা আছে তো সোয়েটার পরিনি। আর আমি অনেক লেট করলাম, 8:30 বাজছে, কারণ একজন একটা 10-এ পড়ে ছেলে, সে আমাকে চ্যালেঞ্জ করেছিল যে হারাবে, তো তাকে এমন হারিয়েছি ও হাঁপাতে যাচ্ছে। তো যে প্র্যাকটিসটা খুব ভালোই হয়ে গেছে আমার ব্যাডমিন্টনে, অনেক দিন পর খেলা। যাই এবার দেখি দীপ কী করছে, পিউ কী করছে বাড়িতে গিয়ে। তো বাড়িতে জাস্ট এলাম, বাড়িতে এসেই দেখছি পিউ হোমওয়ার্ক করতে বসেছে, আমাকে বলছে হোমওয়ার্ক করে দাও। ও গুড গার্লের মতো বসে। এর মতো পারেনি, কাটি হচ্ছিল। তো মাথায় কাশি হচ্ছিল তাই পারেনি। আচ্ছা, আর চুলটা কাটতে আরও দুষ্টু লাগছে পিউকে আজকে। তো পিউ এখানে বেশ সুন্দর আস্তে আস্তে রং করছে, তো ওকে একটু হোমওয়ার্ক করাবো দিয়ে। আজকে যেহেতু হলিডে, মানে আজকে আমাদের শনিবার, তা আজকে একটা সিনেমা দেখার প্ল্যান আছে, দেখি। কালকে তো আমি একটা সিনেমা দেখছিলাম, সেটা দীপ তো ঘুমিয়ে যায়, এতই সকাল থেকে টায়ার্ড হয়ে যায়। ও আমার থেকে আগে উঠে অফিস, মানে ঘুম থেকে সকালে, তো রান্না বান্না এইসব অনেক কিছু কাজ থাকে। তো এরপর পিউকে নিয়েই আমরা সিনেমা দেখবো। এখানে টিভি চলছে, কেন চলছে জানি না। টিভিটা কেন চলছে বাবা? তুমি হোমওয়ার্ক করছো যে? এমনি আচ্ছা, টপছিল এরকম হয়ে গেছে। ও আচ্ছা, তুমি তো চালিয়ে দাও। ঠিক আছে, আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে আবার একটু পরে চালাবো। ওকে, গোল্ডেন কালার। গোল্ডেন কালার, এই তো। আস্তে আস্তে করো, রঙগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে, বাজে করছো। পিউ কখনো কখনো খুব ভালো রং করে, আবার কখনো কখনো দুষ্টুমি করে। এই আস্তে আস্তে করো, দেখো এটা বেরিয়ে গেছে, এটা কত সুন্দর হয়েছে। আস্তে আস্তে করো, আমি এখন আস্তে আস্তে করছি। ঠিক আছে। আমি এবারে একটু খাওয়া দাওয়া করে নেবো। হ্যাঁ হ্যাঁ, ঘেমে গেছি, দেখ আমি ঘেমে গেছি। থুতুতে দেওয়ার হ্যাঁ, জল না, ঘেমে গেছি আমি, খেলছিলাম। একটা বুঝলি, এই আমাকে আঙ্কেল বলে, 10-এ পড়ে, সেই বাচ্চাটা বলছে এই আমি আঙ্কেলকে হারিয়ে দেবো। আমি হারিয়ে দিয়েছি একদম, পারেই না আমার সাথে খেলতে, সব জিতে যায়। আমি আরোহীর বাবা না, তাই সবাইকে হারিয়ে দিই। আরোহী গুড গার্ল, আরোহী সব পড়াশোনা করে না। আরোহী আগে ভাববে কি বলছে, আরোহী। স্কুল থেকে ঠাট্টা করে। হ্যাঁ, টাটা করলো। আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।